আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে আমরা একটা গল্প বলবো, মোহাম্মদ আহমেদ স্যারের বই থেকে লেখা একটা গল্প বলবো। তো চলুন শুরু করা যাক। আমাদের সেই গল্পটি পড়া যাক। অপমানে তোমার মুখ কালো হয়ে উঠত। থমথমে স্বরে বলতে, চলুন স্যার আমরা যাই। ক্রমে ক্রমে তুমি সরে পড়তে শুরু করলে। পরিবর্তনটা খুব ধীরে হচ্ছিল, সেজন্যই ঠিক বলতে পারবো না কখন থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। ব্যক্তিগত হতাশা ও বঞ্চনা এই দুই মিলিয়ে মানসিক দিক দিয়ে অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম। সে অসুখ ছড়িয়ে পড়লো শরীরে। এক নাগরে জ্বর চলতো দীর্ঘদিন, ঘুম হয় না, বুকের মধ্যে এক ধরনের ব্যথা অনুভব করি, তীব্র যন্ত্রণা। অসুখ বিসুখে মানুষ খুব অসহায় হয়ে পড়ে। সে সময় একটি সূক্ষ্ম স্পর্শের জন্য মন কাঁদে, কিন্তু তুমি আগের মতোই দূরে দূরে রইলে। যেন ভয়ানক একটি ছোঁয়াচে রোগে আমি শয্যাশায়ী। ছোঁয়াচ বাঁচিয়ে না চললে সমূহ বিপদ। তোমার স্যার আসতেই প্রায়ই আমি তার চোখে গভীর মমতা টের পেতাম। তিনি আমার কপালে হাত রেখে নরম গলায় বলতেন, একটি গল্প পড়ে শোনাই আপনাকে, আপনার ভালো লাগবে। আমি রেগে গিয়ে বলতাম, একা থাকতে আমার ভালো লাগবে, আপনি নিচে যান। কেন বিরক্ত করছেন? এতে অস্থির হচ্ছেন কেন? আমি একটু বসি এখানে, কথা বলি আপনার সঙ্গে। না না, অসত্য, আপনি জরির সঙ্গে কথা বলুন। আমার ওষুধ সারে না কিছুতেই। বাবার বন্ধু শ্রদ্ধার ডাক্তার রোজ দুবেলা আসেন আর গম্ভীর হয়ে মাথা নাড়েন। বারবার জিজ্ঞেস করেন, হাঁপানির টান ওঠে নাকি বাবা? হাঁপানি তোমাদের বংশের অসুখ। তোমার দাদার ছিল, তোমার বাবার ছিল। শ্বাস নিতে কখনো কষ্ট টের পাও? একটু যেন পাই। ডাক্তার চাচা একটি মালিশের শিশি দিলেন। শ্বাসের কষ্ট হলে অল্প অল্প মালিশ করবে, সাবধান মুখে যেন না যায়। তীব্র বিষ, ছোট্ট একটি শিশিতে ঘন কৃষ্ণবর্ণ তরল বিষ। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই শিশিটার দিকে তাকিয়ে রইলাম। ডাক্তার চাচা চলে যেতে তোমাকে ডেকে বললাম, জুরি, এই শিশিটিতে কি আছে জানো? জানি না কি আছে। তীব্র বিষ, সাবধান, তুলে রাখো। তোমাকে কেন বললাম এ কথা কি জানো? জানে, কিন্তু বললাম। বলবার পর দারুণ আত্মপ্রসাদ হলো। দেখলাম তুমি সরু চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার দিকে। কি ভাবছিলেন? অসুখ সারল না, ক্রমে বাড়তে থাকলো। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়ল, জন্ডিসের রোগীর মতো। গায়ের চামড়া হলুদ হয়ে গেল। দিন রাত শুয়ে থাকি, কত কি মনে হয়, কত সুখ স্মৃতি, কত দুঃখ, জায়গা নিয়ে ব্যথা। স্রোত সময় কাটে, এক এক রাত ঘন ঘোর হয়ে বৃষ্টি নামে। জমজমে শব্দে গাছের পাতায় অপূর্ব সঙ্গীত দণ্ডিত হয়। শুয়ে শুয়ে শুনি, তুমি নিজের ঘরে বৃষ্টির সুরের সঙ্গে সুর মিলিয়ে গান করছো। আহা, কি সব দিন কেটেছে। একটি প্রশস্ত ঘর, তার এক প্রাপ্ত প্রাচীন কালের প্রচণ্ড একটি পালং, সেখানে সূর্য পেতে রাত দিন খোলা জানালার দিকে তাকিয়ে থাকা। কি বিস্তৃত জীবন! ডাক্তার চাচা কতবার আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছেন, কেন তোমার অসুখ ছাড়ে না, বলো কেন? আমি কি করে বলবো? যাও, বন্ধ করে আসো, বৌমাকে নিয়ে ঘুরে আসো কক্সবাজার থেকে। আচ্ছা যাবো। আচ্ছা নয়, কালই যাও। সন্ধ্যার ময়মনসিংহ এক্সপ্রেসে এত তারা কিসের? তারা আছে, আমি বলছি বৌমাকে সব ব্যবস্থা করতে। ডাক্তার চাচা সেদিন অতিরিক্ত ব্যস্ত হয়ে ডাকলেন, ও বৌমা, বৌমা, তুমি তো প্রায় সময় থাকতে না, সেদিনও ছিলে না। ডাক্তার চাচা অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলেন। সেদিন শুধু কি তিনি, এ বাড়ির সবটি লোক কৌতূহলী হয়ে দেখতো আমাকে। আবুর মা গরম পানির বোতল আমার বিছানায় রাখতে রাখতে নেহাত যেন কথার কথা এমন ভঙ্গিতে বলতো, বিবি সাহেব নদীর পাড়ে বেড়াইতে গেছেন। আমি বলতাম না কিছুই। অসত্য বোধ হলে বিষয়ের শিশিটির দিকে তাকাতাম, যেন সেখানে প্রচুর
সান্ত্বনা আছে। যদি আমাদের এই বংশের অনেক অভিশাপ আছে। আমার দাদা তার অবাধ্য প্রজাদের হাতে খুন হয়েছিলেন। আমার মার মৃত্যু রহস্যময়, লোকে বলে তাকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছিল। আমার সারাক্ষণ মনে হতো পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আমাকেও করতে হবে। আচ্ছা, এ পর্যন্তই। আমরা নেক্সটে আবার পড়বো অন্য কোনো গল্প। তো চলুন আমাদের আজকে ভিডিও শেষ করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।